যেতে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, আমরা কোথায় এলাম গো? ও গোবিন্দ, আমরা কোথায় এলাম? গোবিন্দ বলছে, ও প্রভু, আমরা তো পূর্বস্থলী চলে এসেছি গো। পূর্বস্থলী? পূর্বস্থলী, বাহ। তো শোনো, এক কাজ করো গোবিন্দ, এক কাজ করো, আজকে এই পূর্বস্থলীর মাটিতে বসে আমরা আজ হরি কথা বলবো, হরি কথা শুনবো। তুমি এক কাজ করো, এই সকল ভক্তের সেবার আয়োজন করো। ওমা, যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের তো একদম মাথায় হাত, সর্বনাশ। এত ভক্তের আয়োজন আমি করব কেমন করে? এত ভক্তের আয়োজন, ওমা, ভাবছো মিছে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। গোবিন্দ ঘোষ ভাবছে এত ভক্তের আয়োজন আমি করব কেমন করে একা? ওমা, ভাবতে না ভাবতে কি হয়েছে শুনুন মা। ওই পূর্বস্থলী গ্রামে যত ভক্ত, যে যার বাড়ি থেকে যেমন বস্তু, যার বাড়িতে যেমন ছিল, সব নিয়ে এসেছে মহাপ্রভুর সেবার জন্য। সব মহাপ্রভুর সেবার জন্য নিয়ে ছুটতে ছুটতে আসছে মহাপ্রভুকে দর্শন করবে। যার বাড়িতে যেমন, কারো বাড়িতে দুধ, কারো বাড়িতে মাখন, ছানা, ক্ষীর, পোলাও যেমন ছিল, পাকা কলা, সব নিয়ে এসে মহাপ্রভুকে সেবা দিচ্ছে। এখন এমন সেবার আয়োজন হয়েছে, ওমা, এক এক করে মহাপ্রভুর হাতে ধরাচ্ছে, আর মহাপ্রভু সব গোবিন্দ ঘোষকে চাই না, ধরো, এই না ধর, এই দিতে দিতে এমন সেবার আয়োজন হয়েছে যে ওখানে দুটো রাত্রি যদি ভক্তরা সেবা করে তাও শেষ হবে না, তাও শেষ হবে না, ফুরবে না, এমন সেবার আয়োজন হয়ে গেছে। মহাপ্রভু সেবার বস্তু নিয়ে এসে সকল ভক্তগণ মহাপ্রভুর বদনে একটু একটু করে তুলে দিচ্ছে, মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছেন। ওমা, ভজনের গানটা অনেকটা বড়, আমি এক কলি অমনি মানে গাইছি, এক কলি। মহাপ্রভুকে যখন সেবা দিচ্ছেন, এই কলিটা বলে মহাপ্রভুকে সেবা দিচ্ছেন। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, 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 শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি আমার বিশ্ববিহারী, পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, জয় জয় পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ওমা, এই ভজনের পদটা অনেকটাই বড়। এইভাবে মহাপ্রভুকে সেবা দিচ্ছে। সেবা দেওয়ার পর সকল ভক্তগণ বাড়ি চলে গেছে। সেবা করার পরে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, ও গোবিন্দ, গোবিন্দ, তুমি তো আমায় সেবা দিয়েছো, কোথায়? আমায় মুখশুদ্ধি দিলে না তো, তুমি তো আমায় মুখশুদ্ধি দিলে না, ও গোবিন্দ। এখন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, সবাই তো সেবার বস্তু এনেছে, কই কেউ তো মুখশুদ্ধি আনেনি, তা আমি তোমাকে কি মুখশুদ্ধি দেব প্রভু? গোবিন্দ ঘোষ বলছে, হরিত্ব কি গো, হরিত্ব কি?
হরিত্ব কি তুমি জানো না? আমি সেবার পরে হরিত্ব কি সেবা করি গো। গোবিন্দ বলছে, প্রভু তুমি হরিত্ব কি সেবা করো? বেশ, তুমি একটু অপেক্ষা করো, কেউ তো হরিত্ব কি আনেনি, আমি এখানে যাব আর আসবো। তোমার সেবার জন্য আমি হরিত্ব কি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে মহাপ্রভুর জন্য হরিত্ব কি ভিক্ষা করতে চলেছে। কেমন করে যাচ্ছে? মহাপ্রভুর আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিল, আজ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া প্রভু আমার চলিল। একা হরিত কি ভিক্ষা যে চাহিল। আর একটা তরি ভিক্ষা চাহিল। একা হরিত কি ভিক্ষা যে চাহিল। একটা হরি তোকে ভিক্ষা যে চাহিল, ভিক্ষা যে চাহিল। তাই মহাপ্রভুর জন্য হরিত্ব কি ভিক্ষা করছে। তখন ওই গ্রামের একজন মা বেরিয়ে এসে বলছে, শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা হরিত্ব কি ভিক্ষা দিচ্ছি। এই বলে ওই গ্রামের একজন বৃদ্ধা মা একটা হরিত্ব কি ভিক্ষা দিয়েছে। যখন একটা হরিত্ব কি ভিক্ষা দিয়েছে, গোবিন্দ ঘোষ আস্তে আস্তে মনে মনে ভাবছে, আজকে তো প্রভু আমার কাছে হরিত্ব কি সেবা চাইবে। আচ্ছা কালকে যখন সেবা চাইবে, মুখশুদ্ধিটা চাইবে, আমি তখন কোথায় পাবো? তাহলে আমি এক কাজ করব, এই একটা হরিত্বকে আমি অর্ধেক করে অর্ধেকটা প্রভুর হাতে দেব, আর অর্ধেকটা আমি আমার আঁচলে বেঁধে রাখবো। এই বলে আঁচলে বেঁধে রেখেছি। ও মায়েরা একটু আস্তে করে কথা বলবে। হ্যাঁ, রাধে রাধে। মহাপ্রভুকে যখন হরিত্বকিটা দেবে, তখন গোবিন্দ ঘোষ কি করেছে মা, অর্ধেক করেই নিয়ে আসছে, ছুটতে ছুটতে আসছে। ও প্রভু, 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 একটু দেরি হয়ে গেল প্রভু, যেতে দিন আসতে দিন, 6 কিলোমিটার রাস্তা, একটু দেরি হয়ে গেল প্রভু, কিছু মনে করো না। শোনো শোনো প্রভু, এই নাও, এই নাও তোমার মুখশুদ্ধি। এই বলে অর্ধেক হরিত্ব কি মহাপ্রভুর হাতে দিয়েছেন। মহাপ্রভু আর কিছু বললেন না, সেই অর্ধেক হরিত্ব কি সেবা করলেন, ভালো, কিছুই বললেন না। পরের দিন আবার চলেছে। একটা রাত্রির বেশি থাকা যাবে না ওই গাছের তলায়, আগেই বলা হয়েছে সন্ন্যাসীর ধর্ম নহে মানে একটি রাত্রির বেশি গাছের তলায় থাকা। তাই ওখান থেকে মহাপ্রভু আবার হাঁটতে শুরু করেছে, সকল ভক্তগণকে নিয়ে মনের আনন্দে আবার চলেছে। কেমন করে যাচ্ছে? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এ নামে যে বাবরে মন রসনা কামনা বাসনা সব দূরে চলে যায়। নামের গুণে অন্য জনে দেখতে সদাই পারে, নামের গুণে বন্ধু জনে হরি লন্ডন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 জপর জপলে মনে, ভয়টাই দূরে পালায় সরল পূজনে। 16 নাম 32 জপর জপলে মনে, ভয়টাই দূরে পালায় সরল পূজনে। হবে মানসী বৃন্দাবন নামে মধু ঝরে, গদ গদ হৃদয় মাঝে সদাই নাম ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সর্বদা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এইভাবে মহাপ্রভু আবার সকল ভক্তগণকে নিয়ে চলতে শুরু করেছেন। মনের আনন্দে যাচ্ছে মহাপ্রভু। যেতে 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 গোবিন্দকে আবার জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, আমরা কোথায় এলাম গো? কোথায় এলাম? গোবিন্দ খুব আনন্দের সহিত বলছে, খুব আনন্দ, ও প্রভু, প্রভু গো, জানো আমরা কোথায় এসেছি জানো? কোথায়? আমার জন্মদ্বীপে গো, অগ্রদ্বীপে চলে এসেছি, অগ্রদ্বীপে। বাহ, সুন্দর, তোমার জন্মদ্বীপে অগ্রদ্বীপ, বাহ। শোনো গোবিন্দ, আজকে তাহলে আজকে রাত্রিটা আমরা এই অগ্রদ্বীপের মাটিতে বসেই আনন্দ করব, হরি কথা বলবো, কৃষ্ণ কথা শ্রবণ করব, তাই তো? এখন মাগো, কাল যখন গোবিন্দকে বলেছিল ভক্তের আয়োজন করবার কথা, গোবিন্দ কিন্তু মাথায় হাত দিয়ে বসেছিল, খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে এত ভক্তের আয়োজন আমি করব কেমন করে। কিন্তু আজ কিন্তু গোবিন্দ কোনো চিন্তা করছে না। কেন না? যার ভাবনা তিনি ভাববেন, আমি তাকেই ভাববো। কি যে যার সেবার আয়োজন সে তার করেই রেখেছি। তাই গোবিন্দর মনে আজকে কোনো চিন্তা নেই, একদম আনন্দে আছে। বাহ, প্রভু যখন বলেছে আজ কোনো চিন্তা নেই, সকল ভক্তের আয়োজন হয়ে যাবে, এই বলে গোবিন্দ যখন খুব মনের আনন্দ উৎসাহ, তখন কি হচ্ছে মা, ওই অগ্রদ্বীপের মায়েরা, যত অগ্রদ্বীপের বাসী সবাই মহাপ্রভুকে দেখবার জন্যে নিজ নিজ বাড়ি থেকে যে যেমন পারে সেবার বস্তু নিয়ে আসছে। এমন সেবার আয়োজন হয়েছে ও মা, যে দুদিন খেলেও শেষ হবে না। ও মা, সেবার কথা বলছি, যারা সেবা করেন তারা কিন্তু সেবা করে নিতে পারে। সেবা যাদের হয়নি তারা কিন্তু সেবা করে তারপর বসতে পারেন, কারণ খাওয়ার টাইমে খেয়ে নিতে হবে, তাই তো? পেট যদি ভরা থাকে তবে মনটা থাকবে শুনবার জন্য। হ্যাঁ, না না, আমরা গেলে হবে না, আমরা গেলে হবে না, এদেরকে বেঁধে রাখতে হবে, তাই না? আপনারা যেতে পারেন। হ্যাঁ, পেটটা ভরা থাকলে মনটা শান্ত থাকবে, নাহলে খাওয়ার দিকে মন থাকবে। এভাবে সুনন্দা কি গাইছে, কি গাইছে, কিছুই শোনা হলো না, কি প্যান 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 করছে, এই তো বলবে নাকি? সুনন্দা কি প্যান প্যান করছে, আমাদের খিদায় পেট জ্বলে যাচ্ছে। ঠিক আছে মায়েরা, যাদের খাওয়া হয়নি তারা খেয়ে নিতে পারে। আপনাদের সেবা হলে কিন্তু আমাদের সেবা হয়ে যাবে। আপনারা যে যে আনন্দ দিচ্ছেন এটাতেই কিন্তু আমাদের সেবা হয়ে যাচ্ছে। এই যে আমার সাথে কথা বলছেন, আমার সাথে সঙ্গ দিচ্ছেন, এটা যে কত জনমের পাওয়া মাগো, কত জনমের স্বীকৃতি থাকলে
তবে কিন্তু আপনাদের মতো ভক্তের চরণ তলে এসে দাঁড়িয়ে এই হরি কথা বলবার যোগ্যতা বা হরি কথা বলবার সাহস আমি অর্জন করতে পারবো। তাই মাগো, সেবা আগে করে নিতে হবে। তাই মহাপ্রভুকে সকল সেবার বস্তু নিয়ে এসেছেন, মহাপ্রভুকে সেবা দেবেন ওই অগ্রদ্বীপের যত নদীয়াবাসী সব, অগ্রদ্বীপের বাসিন্দা। এখন এমন সেবার ব্যবস্থা হয়েছে যে ওখানে দুরাত্রি থাকলেও ফুরবে না, সেবার আয়োজনটা ফুরবে না। মহাপ্রভুকে সেবা দিয়েছে, সেবা দেওয়ার পর আবার পুনরায় মহাপ্রভু ওই গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মুখশুদ্ধি মাগিবার তরে মহাপ্রভু আইলা, মুখশুদ্ধি মাগিবার তরে মহাপ্রভু আইলা, মুখশুদ্ধি মাগিবার তরে মহাপ্রভু আইলা, মুখশুদ্ধি বাদিবার করে মহাপ্রভু আইলা, গোবিন্দ ঘোষের কাছে করজ বাড়াইলা, গোবিন্দ ঘোষের কাছে হাদিজ বাড়াইলা, আজ গোবিন্দ ঘোষের কাছে হাতটি বাড়াইল, গোবিন্দ ঘোষের কাছে হাতটি বাড়াইল। ও গোবিন্দ, গোবিন্দ তুমি তো আমায় সেবা দিয়েছো, কোথায় মুখশুদ্ধি দিলে না তো? তোমার প্রভুকে গোবিন্দকে যখন সেবা দিই আমরা মুখশুদ্ধি দেই তো, দেই সবাই? হ্যাঁ, আলাদা একটা পাত্রে ছোট্ট করে সুপারি হোক, পানমৌরি হোক, যাই হোক সেবার বস্তু দিতে হয়। তাই মহাপ্রভু বলছে, গোবিন্দ তুমি তো আমাকে সেবা দিয়েছো, কোথায়? তুমি তো আমায় মুখশুদ্ধি দিলে না। গোবিন্দ তখন কি করেছে দেখুন, আগের দিন তো সেবার বস্তু চেয়ে এনেছিল একজন মায়ের কাছ থেকে, তাই গোবিন্দ ঘোষ ওই আধখানা হরিত্বকি দিয়েছিল, আর আধখানা কি করেছে এই আঁচলে বেঁধে রেখেছে। এখন আঁচল থেকে খুলে ওমা হরিত্বকিটা যেই মহাপ্রভুর হাতে দিয়েছে, মহাপ্রভু বলল, গোবিন্দ কাল যখন তোমাকে আমি মুখশুদ্ধি চাইলাম তুমি তো অনেক দেরি করে দিলে, তা আজ তুমি এত তাড়াতাড়ি আমাকে দিয়ে দিলে কি করে? গোবিন্দ বলছে, ও প্রভু সবই বুদ্ধি, সবই বুদ্ধির খেলা। শোনো না আমি কি করেছি, সবই বুদ্ধির খেলা, শোনো আমি কি করেছি। খুব আনন্দের সহিত বলছে, শোনো শোনো আমি কি করেছি শোনো। কাল যখন তুমি আমাকে হরিত্বকি চেয়েছিলে না, আমি তখন ওই গ্রামের মায়ের কাছ থেকে একটা হরিত্বকি এনেছিলাম। তারপর আনতে আনতে ভাবলাম যে তুমি আজকে মুখশুদ্ধি চাইছো, আবার কালকে চাইবে। তখন আমার মাথায় একটা বুদ্ধি খেললো, জানো প্রভু আমি কি করেছি, ওই অর্ধেক হরিত্বকি আমার আঁচলে বেঁধে রেখেছিলাম, আর অর্ধেকটা আমি তোমার হাতে দিয়েছিলাম। সবই বুদ্ধির খেলা, তাই না প্রভু? মহাপ্রভু কিচ্ছু বললেন না। বাহ, খুব ভালো গোবিন্দ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো করেছো। যখন বারবার এই কথাটা ঘুরাচ্ছে, খুব ভালো, খুব ভালো করেছো, বাহ বাহ, তখন গোবিন্দর মনে একটু সংশয় হচ্ছে। প্রভু, ও প্রভু তুমি এমন করে বলছো কেন? আমি কি কোনো অন্যায় করছি? না 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 গোবিন্দ, তুমি কোনো অন্যায় করনি, তুমি কোনো অন্যায় করনি। প্রভু বলো। তখন গোবিন্দর মনে আরো প্রশ্ন জাগছে, ও প্রভু, প্রভু আমি কি কোনো ভুল করেছি? প্রভু বলো না প্রভু, আমি কি কোনো অন্যায় করেছি? যদি আমি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও প্রভু। ওগো কৃপাময়, ওগো দয়াময়। প্রভু বলছে, না 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 গোবিন্দ, তুমি কোনো ভুল করনি গোবিন্দ,
ভুল করেছি আমি। তুমি ভুল করেছো? ও প্রভু, বলো না আমার কি ভুল? গোবিন্দ, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নয় গোবিন্দ, ভুল আমি করেছি। কি ভুল জানো? তোমাকে আমার সঙ্গী করে নেওয়াটাই ভুল হয়ে গেছে। ও বিধি রে, এ কি বলছো প্রভু? ও বিধি রে, আমাকে তোমার সঙ্গী করে দেওয়া ভুল না প্রভু। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি, তবে কেন নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ও গো দয়াময়, আমার ভুল। ও গো কৃপা